নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অলরেডি উপস্থিত হয়েছি আলোচনা করার জন্য মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর কোরআন মাজিদ নিয়ে। যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য আমরা সুবর্ণ একটি সুযোগ নিয়ে এসেছি ইউটিউবে। তো এই সূরা বাকারা থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। সূরা বাকারা নবম শ্রেণীতে পড়ানো হয় এবং নেক্সট ডে নবম, দশম আ পড়ানোর পর কিন্তু এই প্রত্যেকটা আ এই সূরা থেকে কিন্তু প্রত্যেকটা আলোচনা থেকে কিন্তু পরীক্ষায় যা, যা দরকার তা কিন্তু আসে। তো এগুলোকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে এই কোরআন আয়াতটিকে যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে তর্জমা করে তার শানে নজুল, আয়াতের মূল বক্তব্য এগুলো যদি ভালো করে যদি এই ভেঙে, ভেঙে কোনো স্টুডেন্ট যদি না বুঝে তাহলে কিন্তু সে ভালো আলেমও হতে পারবে না, ভালো রেজাল্টও করতে পারবে না। যদিও কেউ যদি ভালো রেজাল্ট করেও ফেলে তাহলে সে কিন্তু ভালো আলেম হতে পারবে না। কারণ ভালো আলেম হতে চাইলে এগুলোকে মানুষকে বোঝাতে হবে এবং নিজেও ভালো করে শিখতে হবে। আর এখনই একটা শেখার সুযোগ, পরে কিন্তু অন্য উপর ক্লাসে উঠে গেলে কিন্তু এগুলোকে কিন্তু আর বেশি একটা সুযোগ থাকবে না। কারণ যত ক্লাস উপরে উঠবে ততই কিন্তু আরো কঠিন, কঠিন পড়া আসবে। তো আমরা একটু আজকে সূরা বাকারা ১ম থেকে একটু বোঝানোর চেষ্টা করছি। আমরা ১ম আয়াত থেকে ৫ আয়াত পর্যন্ত আমরা একটু পড়াবো। তো ১ম আয়াত আলিফ লাম মিম এখান থেকে শুরু করে লা রাইবা ফিহ এ পর্যন্ত আ একটি প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেটা হচ্ছে ইহুদি পণ্ডিত, একজন ইহুদি ছিলেন, ইহুদি পণ্ডিত ছিলেন মালেক ইবনে সাইফ। তার প্রসঙ্গে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। এই মালিক ইবনে সাইফ তিনি মুসলমানদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন এবং মিথ্যাচার করা শুরু করে দিয়েছেন। তিনি মুসলমানদের মাঝে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছিলেন। তিনি মুসলমানদের মাঝে বলাবলি শুরু করেছেন যে এটা সেই কিতাব না, যেই কিতাব যেই কিতাবের কথা পূর্ববর্তী কিতাবে বলা আছে এটা সেই কিতাব না, এরকম বলে মিথ্যাচার শুরু করেছে। এই প্রেক্ষাপটে আল্লাহ পাক আ এই আয়াতটুকু, এই অংশটুকু নাজিল করেন বা ১ম আয়াতটি নাজিল করেন। পরবর্তীতে যে ৪ টি আয়াত আমাদের থাকবে, সেই ৪ টি আয়াতে আল্লাহ পাক মুমিন মুত্তাকিদের প্রশংসায় নাজিল করেছেন। তো আ ইহুদি পণ্ডিত মালিক ইবনে সাইফ যে একজন ইহুদি, ইহুদি কাদেরকে বলা হয়? ওই যে আমরা যে জানি যে ইসরায়েলিরা মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে অত্যাচার করে, নির্মমভাবে অত্যাচার করে একদম হত্যা করছে। ওই ইসরায়েল হচ্ছে এই ইহুদি। ইহুদিদের বংশধর ইসরায়েলিরা। তো দেখেন আলোচনাটাতে কি আছে দেখেন। আলিফ লাম মিম এইটা হচ্ছে হরফে মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এই আয়াতের বা এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমরা এটাই বুঝবো। আবার কিছু, কিছু কোনো মুহাদ্দিস, মুফাসসির এগুলোকে ব্যাখ্যা করেছেন যে আলিফ দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে, লাম দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে এবং মিম দিয়ে আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। তো আমরা বেসিক্যালি জেনে রাখবো এটার অর্থ আল্লাহ পাক অধিক ভালো জানেন। তারপর দেখেন যালিকাল কিতাবু, যালিকা এটা বা উহা, যালিকাল কিতাবু সেই কিতাব বা ওই কিতাব লা রাইবা ফিহ যার মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই। যে মালিক ইবনে সাইফ যে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করেছিল মুসলমানদের মাঝে, হ্যাঁ? এই বিভ্রান্তি দূর করে আল্লাহ পাক এই আয়াতটুকু নাজিল করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ এটা সেই কিতাব যে কিতাবের কথা তোমরা পূর্ববর্তী কিতাবে পেয়েছিলে। এটাই সেই কিতাব। তুমি এই কথা বলে সন্দেহ পোষণ কইরো না, মুসলমানদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করো না যে এটা ওই পূর্ববর্তী কিতাবে যে কিতাবের কথা উল্লেখ আছে এটা সেই কিতাব না। এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি সন্দেহ সৃষ্টি কইরো না মুসলমানদের মাঝে। মুসলমানদের মধ্যে এই বিভ্রান্ত যে সৃষ্টি করেছিল, আল্লাহ পাক এই বিভ্রান্ত দূর করার জন্য এই আয়াতটুকু নাজিল করলেন যে এটা সেই কিতাব, এটা ওই কিতাব যার মধ্যে কি নাই লা রয়বা ফিহ, লা রয়বা ফিহ যার মধ্যে কিনা কোনো সন্দেহ নাই। হুদাল্লিল হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। হুদাল্লিন হেদায়েতকারী লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তারপর দেখেন আল্লাযীন যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিল গায়বি ও দৃশ্যের প্রতি।
আল্লাহ পাক কিন্তু আমাদের সাথে অদৃশ্য মানে আপনি যেটা দেখেন না সেটা হচ্ছে অদৃশ্য। না দেখে বিশ্বাস করা কি কঠিন জিনিস। দেখেই তো মানুষকে বিশ্বাস করা যায় না। আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের কথা বলতে গিয়ে বলেন, আল্লাযীনা যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিল গায়ব অদৃশ্যের প্রতি ওয়া ইউকিমুনাস সালাতা এবং সালাত কায়েম করে নামাজ কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং অমিম্মা তা হতে যা রাযাকনাহুম আমি তাদেরকে কি করেছি? দান করেছি। আমি তাদেরকে যা দান করেছি তা হতে ইউনফিকুন তারা কি করে? ব্যয় করে। মুত্তাকিদের কথা হচ্ছে মুত্তাকিদেরকে আমি যা দিয়েছি তা থেকে তারা কি করে? ব্যয় করে দান সদকা করে। ওয়াল্লাযীনা আর যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিমা যা উনজিলা অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি। এখানে ইলাইকা বলতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার প্রতি কি করে? ঈমানদাররা মুত্তাকিরা বিশ্বাস স্থাপন করে। ওয়ামা আর যা উনজিলা অবতীর্ণ করা হয়েছে মিন ক্বাবলিকা আপনার পূর্ববর্তী অর্থাৎ রসুলের পূর্বে যেই নবী রাসূলরা ছিল তাদের প্রতি তাদের উপর যেই কিতাব নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে তার প্রতিও তারা কি করে? বিশ্বাস স্থাপন করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আর তারা আখিরাতের প্রতি কি করে? গভীর বিশ্বাস স্থাপন করে। তারাই হচ্ছে কি? মুত্তাকি। এই মুত্তাকিদের ব্যাপারে আমরা এ পর্যন্ত জানলাম। আরেকটা আয়াত আছে আমরা সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, উলাইকা তারা আলা উপরে হুদান মানে হেদায়েতের উপরে মির রব্বিহিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত অথবা হেদায়েতের উপরে আছেন। মুত্তাকিরা কি? আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বা হেদায়েতের উপরে আছেন। ওয়া উলাইকা আর তারা হুমুল মুফলিহুন আর তারা কি? সফলকাম। আল্লাহ পাক মুত্তাকিদের ব্যাপারে এই পরের ৪ টি আয়াত মুত্তাকিদের প্রশংসায় অবতীর্ণ করেছেন। আর উপরে যে লা রাইবা ফি এটা হচ্ছে মুসলমানদের মাঝে যে ইহুদি পণ্ডিত মালিক ইবনে সাইফ বিভ্রান্ত সৃষ্টি করেছিল তাদের ব্যাপারে। এরকমভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝে, বুঝে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা স্টুডেন্টদের যারা আলেম হবে, যারা ভালো মেধাবী হবে, জ্ঞানী হবে, কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখবে তাদেরকে প্রত্যেককে এরকমভাবে নবম শ্রেণী থেকেই একদম ভালো করে বুঝে, বুঝে শিখে আসতে হবে। শিখলে পরীক্ষার যে প্রশ্নগুলো করা হয়, এই প্রশ্নগুলো কিন্তু এই আয়াতগুলো থেকে কিন্তু করা হয়। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণগুলো আপনি যদি পড়েন, আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কোথায় থেকে করা হয়। আপনি ব্যাখ্যা বিশ্লেষণগুলো যত বুঝবেন, ততই আপনি ভালো রেজাল্ট করবেন এবং মেধাবী, ভালো যোগ্য মানুষ হবেন এবং আপনি বড় আলেম হয়ে যাবেন। এগুলো যদি এরকমভাবে ভেঙে, ভেঙে যদি না পড়েন, তাহলে কিন্তু আপনি বিভ্রান্তিতে থাকবেন, আপনি ভালো শিক্ষিত হতে পারবেন না, আপনি আলেম হতে পারবেন না, আল্লাহকেও চিনবেন না, আপনি পরে বেঁচতে যাবেন। অবশ্যই যারা গার্জিয়ান আছেন এবং যারা নবম শ্রেণীর নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছেন আপনারা অবশ্যই এগুলোকে ভালো করে নবম শ্রেণী থাকতেই ভালো করে বুঝে শেখার চেষ্টা করবেন। শিখলেই আপনাকে যত পরীক্ষায় যত কঠিনভাবে প্রশ্ন করুক আপনি প্রশ্নগুলোর আনসার ইনশাআল্লাহ করতে পারবেন। আজকে এই পর্যন্তই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।